দেশে থাকতে চিন্তা করতাম প্রতিদিন যদি মুরগির মাংস গরুর মাংস ভুনা হইতো, কি শান্তি করে যে ভাতটা খাইতাম। কিন্তু তখন তো আর প্রতিদিন গরুর মাংস মুরগির মাংস রান্না হইতো না। আমার বাপে টাটকা টাটকা সবজি পায় এক গাঁঠি করে সবজি লুয়ে যেত, তখন একটু বিরক্ত লাগতো যদিও। এর জন্য চিন্তা করলাম যা বিদেশ যাই বেশি বেশি টাকা কামামু, প্রতিদিন গরুর মাংস আর মুরগির মাংস ভুনা খামু। আইসি বিদেশে, খাইছিও কতদিন, এখন খায় ও মা দেখি বমি আয়া পরে, পেটে আর সহ্য হইতেছে না গরুর মাংস আর মুরগির মাংস। এখন মন চায় যে কেমনি একটু সবজি খামু, টাটকা যদি একটু পাট শাক পাইতাম, একটু পালং শাক পাইতাম, কিছু ডাটা পাইতাম, ভেন্ডি পাইতাম, পাই না, টাটকা পাই না, কি করুম। যার জন্য দেশ ছাইরা বিদেশে আয়া পড়লাম, এখন হ্যারেই ভাল লাগে না। আর যেটা জিনিসের লাগে ছাইরা আয়া পড়ছে এখন ওই পছন্দ রয়ে গেছে, কিন্তু কি আর করার, ভাগ্য। এখন তো আবার বিদেশ ছাইরা দেশে যাইতে পারম না, তখন আবার দুই দেশই হারামো, যে কোনো একটা তো টিক্কা থাকতে হইব। এর লেগে কই থাক, বিদেশেই থাকি, কষ্ট করি, টাকা তো আছে, ফ্রোজেন খাই, ফ্রোজেন টাকা থাকলে তো সবই পাওয়া যায়। যে টাকা দিয়ে ফ্রোজেন জিনিস কিনে আনছি, টাকা দিয়ে ফ্রোজেন ড্যাঙ্গা কিনে আনছি, টাটকা ড্যাঙ্গা পাওয়া যায় না, খাওয়ার লেগে আত্মাটা বাইরে যেতেছিল। এর লেগে ছোট ছোট চিংড়ি মাছ দিয়া ডাটা রান্না করছি, আর মজা হয়েছিল। রান্না করেও খাইতে পারি নাই, এই মনের মাঝখানে আবার আরেকজন আয়া পড়ছিল, কইতাছে আরেকজন কেটে আয়া পড়ছে। এই যে দেখেন আলু দিয়ে দিলাম, ডাটাটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, এর জন্য আমি আলুটা দিয়ে দিছি, কারণ ডাটা আলু সিদ্ধ হতে সময় লাগবে না। পানি দিয়ে গাছের কিছু চেরি টমেটো আমি ফ্রোজেন করে রাখছিলাম, অনেকগুলোই রাখতে পারছি আলহামদুলিল্লাহ, সেটাও দিয়ে দিছি। একটু টক টক ভাব আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। শেষে তো ধনিয়া পাতা দিতেই হবে, ধনিয়া পাতাটা কিন্তু ফ্রোজেন ছিল না, ফ্রেশই ছিল। তরকারি রান্না করছি, রান্না করার পর আবার মনে হইলো খালি এক তরকারি দিয়ে ভাত খাবো, আরেকটা কিছু তো লাগে, কি লাগে সেই চিন্তা করতে করতে মাথায় এলো একটু ঝাল ঝাল কিছু তো লাগে সাথে খাইতে। ভর্তা বানাইতে বয়ে পড়লাম, পাটা তো জামাই রে কান্দা কাইটা পাটা কিনাইছি, এই পাটা দিয়ে এখন যদি ভর্তা না বানায় আমার জামাইও গাই, কিনার আগে কান্না কাটি, আমার পাটা নাই পুতা নাই, ভর্তা খামো মইরা যেতেছি। এখন খাও না কে, জামাইয়ের কথার ডরে আবার প্রতিদিন একটু একটু ভর্তা বানায় পাটার বাড়িটা। যাই হোক, ভর্তাটা এত ঝাল হয়েছিল হাত দিয়ে ধরার সাহস পাইতেছিলাম না, কিন্তু হাত দিয়ে মাইখা ভাত খাওয়ার আবার ঠিকই সাহস পাইছে। পাটায় ভাত না খেলে কি আর মনটা শান্তি লাগে কোন তো? বাঙালি মানুষ যদি পাটায় মাইখা ভাত না খাই, এই যে পুরো এক বাটি ভাত খাই ফেলছি, একটু লবণটা বেশি বেশি দিয়ে খাইছি, খেতে এত মজা হয়েছে। পরে জামাই এলে তো ভাত খাই, জামাইয়ের লগে আর ভাত খাইতে পারতেছি না, কারণ ওই যে পাটা বেশি খাইছি, আর ডাটা তরকারি এই যে ধরেন একটু ভাতে খাইতে পারছি, কারণ ভর্তা দিয়ে খেয়ে পেট ভরে ফেলছি, সাথে ছিল একটু ভুনা। এই